হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 137 নাম্বার পেজটি খুলে নাও। সেই 137 নাম্বার পেজেরই অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো 11 দাগটা দেখো, প্রত্যেকে 11 দাগে বলেছে নিচে রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি। মানে নিচে রাশি দেওয়া আছে, তার লসাগু করতে হবে, গসাগু দিয়ে করতে হবে। তো দেখো কয়েকটা, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, ভালো করে দেখো। বলেছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা, 7 টাকা 80 পয়সা। এদের লসাগু বের করাতে হবে আর গসাগু বের করাতে হবে আমাকে। তো আমাদের প্রথম কাজ যেটা দেখো, 6 টাকা 50 পয়সা সমান, দেখো 6 গুণিতক 100 পয়সা যুক্ত 50 পয়সা। তার মানে ভালো করে দেখো, এটা 600 পয়সা যুক্ত 50 পয়সা সমান এটা 650 পয়সা। বুঝতে পেরেছ? এরপরে ভালো করে দেখো, এইটা আমি করব। 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা সমান, দেখো 5 ইন্টু 100 পয়সা। কারণ টাকাকে পয়সা করতে গেলে যে 5 টাকা, তাহলে 5 ইন্টু 100 কেন করছি তোমাদের মনে এই প্রশ্নটা জাগানে? কারণ আমরা টাকাকে পয়সা করতে গেলে তাকে মানে টাকাটাকে 100 দিয়ে গুণ করতে হয়। বুঝতে পেরেছি? সেই জন্য এটা পয়সাতে কনভার্ট হয়ে যাচ্ছে। প্লাস এখানে যেরকম 20 পয়সা আছে, আমি 20 পয়সা লিখে দিলাম। তার মানে এটা আমার হয়ে গেল, দেখো ভালো করে, 500 পয়সা যুক্ত 20 পয়সা সমান এটা হয়ে যাবে 520 পয়সা। বুঝতে পেরেছ? এরপরে দেখো ভালো করে, এটা হয়ে গেল, এইটা 7 টাকা 80 পয়সা সমান, দেখো 7 গুণিতক 100 পয়সা যুক্ত 80 পয়সা। তার মানে এটা হয়ে যাবে 780 পয়সা। একবারে করে দিচ্ছি। বুঝতে পেরেছো? সব এই দুটো কেটে কেটে করেছে, এটা এই জন্য একবারে করে দিয়েছি। এটুকু পার্ট কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে এককগুলো সব আমি পয়সাতে কনভার্ট করে নিলাম। একদিকে এককগুলো সব পয়সাতে চলে আসলো, মানে টাকা আর রইলো নি, সব এককগুলোকে আমি এক করে নিলাম, সব পয়সাতে কনভার্ট করে নিলাম। এরপরে দেখো, এই যেখানে 650 পেয়েছি, এখানটা আমি লিখলাম 650 কমা, এখানে যে 520 পেয়েছে, এখানটা আমি লিখব 520 কমা, এখানটা যে 780 লিখলাম, এখানটা আমি করব 780 দিয়ে আমি এটাকে লসাগু করব। বুঝতে পেরেছো? লসাগু করব। তো দেখো, এখানটায় প্রথমে আমি যেটা করব, 2 দিয়ে করতে পারি। 2 দিয়ে আমার তো আরামসে যাবে, 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। দেখো আমি এটা 2 দিয়েই করছি। তাহলে দেখো, 2 3 6, 2 2 4, 2 5 10, 2 2 4, 2 6 12 0 কমা, 2 3 6, 2 9 18 0। এরপরে দেখো, এটাকে আমি দেখো 5 দিয়ে করব। 5 6 30, 5 5 25, 5 1 5, 5 5 25, 5 2 10, 5 7 35, 5 8 40, 13 দিয়ে যাবে। দেখো 13 কে 13, 13 2 26, 13 3 39, 13 4 52, 13 5 65, 13 6 78, 13 5 65, 13 4 52, 13 6 78। ঠিক আছে? ব্যাস, এইটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এইটাকে দেখো, তাহলে এইটা এই পর্যন্ত দেখো 3টাকেই মিলেছে, 3টেই মিলেছে। তো এই পর্যন্ত 3টাকেই মিলেছে, মানে ওই পর্যন্ত আমার কি হয়ে গেল, ওটা গসাগু হয়ে গেল। গসাগু মানে সবাইকে মিল রাখতে হবে। এই যে গসাগু মানে হচ্ছে সব কটাকে যদি সেই সংখ্যা দিয়ে বিভাজ্য যায়, মানে ভাগ যায় একই সংখ্যাতে, তাহলে সেই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত সবগুলোকেই মিল যাচ্ছে। এখানে দেখো আর মিল পাবেন, এখান থেকে আবার তোমার অ্যাকচুয়ালি লসাগু চালু হয়ে যাবে। দেখো ভালো করে, আমি এখানটায় যদি 2 দিই, এখানটায় 5 যেরকম আছে থাকলো, 2 2 4, 2 3 6,
ব্যাস এইটুকু হয়ে গেল। বা কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে এখান থেকে দেখো যেটা আমি করব, এটা তাহলে মুছে দিচ্ছি। এই দিকের পার্টটা প্রত্যেকের হয়ে গেছে নিশ্চয়ই। এটা হয়ে গেছে কি? হয় না তো? করে নাও তাহলে। সময় দিচ্ছি একটু, করে নাও তোমরা প্রত্যেকে। তো দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। আমি তাহলে এটা মুছে দিচ্ছি। না যদি লেখা হয় তোমরা পজ করে লিখে নাও এটা। দেখো, অতএব নির্ণেয় গসাগু, কারণ যেহেতু আমাকে গসাগু বের করাতে বলছে করছি। দেখো, অতএব নির্ণেয় গসাগু সমান, ভালো করে দেখো, এই যে 2 গুণিতক এই যে 5 গুণিতক এই যে 13 আছে, করলুম কারণ এই পর্যন্ত যেহেতু আমার সংখ্যাগুলো মিল আছে। তাহলে এত এত পয়সা করে দাও, ঠিক আছে? এত করে দাও। তাহলে এটা 2 5 10, 10 3 10-এর সঙ্গে 13 গুণ করলে 130, তাহলে 130 পয়সা। এত পয়সা ব্র্যাকেটে রাখো। 130 পয়সা মানে 1 টাকা 30 পয়সা। কারণ 100 পয়সা মানেই তো তোমার 100 পয়সা মানেই তো 1 টাকা। হয়েছে? এরপরে দেখো, অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো পুরোটাকে এবার গুণ করো। 2 গুণিতক 5 গুণিতক 13 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3, এত পয়সা। এত পয়সা সমান, এত পয়সা সমান, দেখো ভালো করে তোমরা দেখে নাও ভালো করে এটা। এটাকে তোমরা গুণ করো। গুণ করলে দেখবে 7800 পাবে। একটাকে একটা দিয়ে পরপর গুণ করে যাও, কত পেয়ে যাবে? 7800। 7800 পয়সা। তো 7800 পয়সা মানে কত? 78 টাকা, 78 টাকা 00 পয়সা। কারণ কি, তোমরা এই দেখো 7800-কে তোমরা 100 দিয়ে ভাগ করো না। 100 দিয়ে ভাগ করলে দেখো 100 7-এ 700, 8 শূন্য, আর এই শূন্যটা নেমে গেল। 108-এ 800, তাহলে ভাগশেষ কি? শূন্য রইলো তো। ভাগশেষ কত রইলো? শূন্য হলো। তাহলে 78 টাকা হয়ে গেল। 78 টাকা, এই জন্য 00 পয়সা। অসুবিধা আছে? করে নাও তাহলে, অসুবিধা যেহেতু নেই। তো বন্ধুরা, এরপর তোমরা দেখো ভালো করে ক্ষয়েরটা। তো ক্ষয়ের প্রশ্নটা দেখো আছে 2 মিটার, একবারে ডাইরেক্ট করে দিই, আর টোকাটুকি করছি নি। দেখো এখানে আছে 2 মিটার 28 সেমি, 2 মিটার 28 সেমি, তার মানে এটা কত বলো? তাহলে দেখো, আমরা জানি কিলোমিটার মানে কিমি, কিলোমিটার হেক্টোমিটার, কিলোমিটার হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার, মানে মিটার থেকে তুমি সেন্টিমিটার তো এখানে আছে, সেমি মানে সেন্টিমিটার, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? দেখো এই দিক থেকে এই দিকে যাচ্ছে মানে 100 দিয়ে সব গুণ করতে হবে। তাহলে এই তো সহজ অঙ্ক। তাহলে তাহলে 2 গুণিতক 100, এখানে আর মিটার না লিখে কি লিখবো? সেমি লিখবো, মানে সেন্টিমিটার আসছি, তাই তো? সেই জন্য সেমি লিখলাম। এর সঙ্গে যুক্ত দিয়ে যেরকম 28 সেমি আছে, আমি 28 সেমি লিখে দিচ্ছি। তার মানে এটা 200 সেমি যুক্ত 28 সেমি, তার মানে হয়ে যাবে সমান 228 সেমি। 28 সেমি, 228 সেমি হয়েছে। এরপরে দেখো ভালো করে তোমরা, এটা তাহলে মুছে দিচ্ছি, আর তো দরকার নেই। এরপরে দেখো আছে যেটা তোমাদের 3 মিটার 42 সেমি, তাহলে 3 মিটার 42 সেমি সমান 3 গুণিতক 100 মিটার যুক্ত 42 সেমি, তার মানে হয়ে যাবে 300
এটা মিটার না লিখে এটা সেমি লিখতে হবে। এত সেমি, তার মানে 300 সেমি যুক্ত 42 সেমি, তার মানে হয়ে যাবে 342 সেমি। বুঝতে পেরেছ? এটা হয়ে যাবে 342 সেমি। এরপরে দেখো 4 মিটার যুক্ত, এরপর আছে 4 মিটার 56 সেমি, 4 মিটার 56 সেমি। তার মানে কি 4 গুণিতক 100 সেমি, মিটারকে আমি কি করব, মিটারকে আমি সেন্টিমিটার করব, সেজন্য 4 গুণিতক 100 সেমি যুক্ত 56 সেমি, তার মানে 400 যুক্ত 56 সেমি, তার মানে হয়ে যাবে 456 সেমি। বুঝতে পেরেছ? 456 সেমি হয়ে গেল। এরপর আমাদের কাজ যেটা হবে, এগুলো লসাগু করব আর গসাগু করব। তাহলে এখানে যেরকম 228 আছে, আমি এখানটা 228 লিখলাম, কমা দিলাম। এখানে যেরকম 342 আছে, আমি 342 করে কমা দিলাম। এখানে যেরকম 456 আছে, 456 করে দিলাম। এবার এটাকে আমরা দেখো 2 দিয়ে প্রথমে যাবে, আমরা 2 দিয়ে করে নেব। 2 দিয়ে যাবে, দেখো ভালো করে 2 খাওয়ালে দেখো 2 1 2, 2 1 2, 2 4 8, 2 1 2, 2 7 14, 2 1 2, 2 2 4, 2 2 4, 2 8 16। এটাকে দেখো তুমি যদি 19 দিয়ে করো হয়ে যাবে, 19 দিয়ে প্রত্যেকটাকেই যাবে। দেখো আমরা জানি 19 6 114, 19 6 114, 19 9 171, তাহলে 19, এটা 19, 19 6 114, 19 9 171, 19 12, 19 12 228। তোমরা না হলে এটাকে গুণ করে দেখে নিতে পারো 19কে 12 দিয়ে। বুঝতে পেরেছো প্রত্যেকে? এরপরে দেখো এটাকে দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। দেখো আর কিছুতে যাচ্ছে না, আর কিছুতে কি যাচ্ছে না তো। তাহলে লাস্ট দেখো এটা 2 দিয়ে করে দাও, 2 1 2, 3, 2 দুগুণে 4। ব্যাস, তোমার এইটুকু হয়ে থাক, এটুকু করে নাও প্রত্যেকে। দেখো তাহলে এরপর আমরা যেটা করব, অতএব নির্ণয় গসাগু প্রথমে করে নেবো, তারপরে লসাগু করে নেবো। ওখানে যেহেতু মানগুলো সব পেয়ে গেছে আমরা। অতএব নির্ণয় গসাগু অতএব নির্ণয় গসাগু সমান 2 গুণিতক এই 19 গুণিতক এই 3 গুণিতক, দেখো এই পর্যন্ত একমাত্র মিল খেয়েছে, এরপর তার মিল খায়নি। তাহলে দেখো এত এত যেগুলো সব, যেহেতু এগুলো সব সেমিতে করে নিচ্ছে, এত সেমি, তার মানে 19 6 114, 19 6 114 সেমি, কারণ 19 দুগুণ 38, 38 3 114, তাহলে 114 সেমি হয়ে গেল। তার মানে 114 সেমি মানে দেখো এটাকে যদি মিটার করতে যাও তাহলে 1 মিটার 14 সেমি হয়ে যাবে। কারণ কি আমরা জানি কিলোমিটার একটা ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাই তো। তাহলে 114 তুমি লিখে দাও, 100 1 10 14 এইভাবে লিখে দাও। তাহলে মিটারের ঘর হিসাব মতন 1 আছে তো, সেই জন্য 1 মিটার আর 14 সেমি, 1 মিটার 14 সেমি করে দাও। বুঝতে পেরেছো? দেখো এরপর আমরা নির্ণয় আমরা লসাগুটা করব। অতএব নির্ণয় লসাগু, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। অতএব নির্ণয় লসাগু সমান, দেখো 2 গুণিতক 19 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 সেমি। তাহলে এটাকে তোমরা প্রত্যেকে গুণ করো, প্রত্যেকে গুণ করে পাবে 1368 সেমি, 1368 সেমি। আমরা এবার দেখো এটা দেখো লিখছি, ভালো করে দেখে নাও এটা তাহলে কত মিটার কত সেমি, 1368 মানে
1368 মানে কত মিটার কত সেমি আমরা জানি, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে দেখো 1368 সেমি বলেছে, তাহলে এটা তো সেমি। তাহলে এই দিক থেকে সাজিয়ে আসবো 8, 6, 3, 1। যেহেতু এটা সেমি বলছে, আমি সেমি থেকে সাজিয়ে সাজিয়ে এদিকে আসবো। তাহলে আমার দেখো কত মিটার হবে, দেখো এই 13 আমি যদি করি, এই পর্যন্ত মানে কত 13, আর এই পর্যন্ত মানে কত 68। তাহলে আমি লিখবো 13 মিটার 68 সেমি। বুঝতে পেরেছো? অতএব 13 মিটার 68 সেমি, হ্যাঁ, সমান 13 মিটার 68 সেমি। কেউ তোমরা ভাগ করেও দেখতে পারো 100 দিয়ে, কিন্তু ভাগ করার থেকে আমার মনে হয় এটা কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হয়। করে নাও তাহলে তাড়াতাড়ি তোমরা এটা। দেখো গয়ের অঙ্কটা দেখো তোমরা প্রত্যেকে ভালো করে। গয়ের অঙ্কটা আছে 3 লিটার 600 মিলিলিটার। গয়ের অঙ্কটাতে আছে দেখো 3 লিটার 600 মিলিলিটার। তার মানে দেখো 3 লিটার, এখানে যে 3 লিটারকে আমি এই যে লিটার থেকে মিলিলিটার পর্যন্ত যাচ্ছে, মানে কত দিয়ে গুণ করতে হচ্ছে তোমাকে 1000, কারণ লিটার থেকে মিলিলিটার যাচ্ছে মানে 1000 গুণ করতে হবে। সেই জন্য 6 গুণিতক 1000 মিলিলিটার যুক্ত এখানে 600 মিলিলিটার, মিলিলি যুক্ত এখানে যেমন 600 আছে 600 মিলিলি করে দাও। তার মানে এটা কী হবে বলো? তাহলে এখানে 3000 মিলিলি যুক্তের সঙ্গে 600 মিলিলি মানে মিলিলিটার। তার মানে এটা হয়ে যাবে দেখো 3600 মিলিলিটার। বুঝতে পেরেছো? তার মানে এরপরে দেখো যেটা আছে 4 লিটার 800 মিলিলিটার। 4 লিটার 800 মিলিলিটার, তার মানে 4 গুণিতক 1000 মিলিলিটার যুক্ত 800 মিলিলিটার সমান 4000 মিলিলিটার যুক্ত 4000 মিলিলিটার যুক্ত 800 মিলিলিটার। তার মানে হয়ে যাবে 4800 মিলিলিটার। হয়েছে? এরপরে ভালো করে দেখো, এতে 6 লিটার আছে। এরপরে দেখো 6 লিটার আছে, তো 6 লিটার মানে কত? 6 লিটার মানে দেখো ভালো করে 6 গুণিতক 1000 মিলিলিটার, তার মানে 6000 মিলিলিটার। বুঝতে পেরেছো প্রত্যেকে? তার মানে হচ্ছে 6000 মিলিলিটার। এবার এইগুলো আমার লসাগু করব, লসাগু করলে যেটা উত্তর পাবে সেটাই আমাদের গসাগু, আর লসাগু থেকে গেল মাসে লসে মিলি লসে লিটার। আচ্ছা ঠিক আছে, মিলিলিটার। তাহলে আমাদেরকে দেখো এইটা এইটা আর এইগুলো, এই তিনটের আমাকে লসাগু করতে হবে। তো তোমরা তাড়াতাড়ি এটা আগে করে নাও, তারপরে ওই তিনটের আমি লসাগু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা তোমরা এখানে প্রত্যেকে দেখো, এখানে আমি কিছুটা মুছে দিলাম, মুছে দিয়ে এই যে 3600 কমা এখানে দেখো 4800 কমা এখানে দেখো কত হচ্ছে 6000, এদের আমরা করে নিলাম লসাগু কিংবা গসাগু। এদের দেখো কিভাবে করব আমি।
এখান থেকে পুরোটাই তাহলে মুছে দিচ্ছি। এখান থেকে যেহেতু পুরো ডেটাটা আমার নেওয়া হয়ে গেছে, মুছে দিচ্ছি। তাহলে দেখো, প্রথমে আমি 6 দিয়ে করছি। 6 6 36, একটা দুটো, 6 8 48, একটা দুটো, 6 1 6, একটা দুটো, তিনটে হয়ে গেল। এরপরে দেখো আবার তোমার কত দিয়ে যাবে, এটা দেখো 100 দিয়ে চলে যাবে, পুরো 100 দিয়ে করে নাও। 100, 6 600, 108 800, 110, 1000। এটাকে দেখো আবার 2 দিয়ে করো, 2 দিয়ে যাবে। দেখো 2 3 6, 2 4 8, 2 5 10, আর কিছু দিয়ে যাবে না। ক্লিয়ার? অতএব নির্ণেয় গ সা গু সমান, দেখো আমি এই পর্যন্ত মিল পেয়েছি। তাহলে 6 গুণিতক 2 গুণিতক 100, 100 মিলিলিটার। তার মানে এটা হয়ে যাবে 6 দুগুণে 12, 12 আর 1000 গুণ করলে তো 1200 মিলিলিটার। 1200 মিলিলিটার। তো 1200 মিলিলিটার মানে দেখো এখানটা আমি জাস্ট 1200 মিলিলিটার, দেখো এখানে 0, এখানে 0, এখানে 2, এখানে 1 করে নিলাম। বুঝতে পেরেছো? তাহলে এটা কত হয়ে গেল? 1200। 1200 মানে দেখো 1 লিটার, 1 লিটার আর কত, 1 লিটার করো আর 200 মিলিলিটার করে নাও। 1 লিটার 200 মিলিলিটার, এটা তো লিটারে ঘরে আছি। তাহলে 1200 মিলিলিটার মানে কি? 1 লিটার 200 মিলিলিটার। তাড়াতাড়ি করে নাও। এবার এটারই গসাগু করবো আমরা। এটা গসাগু হয়ে গেছে, এরপর লসাগু করবো এটার। তো বন্ধুরা তোমরা দেখো এরপর ভালো করে। এটা নির্ণেয় গসাগু তোমার হয়ে গেল, এবার নির্ণেয় লসাগু করব। নির্ণেয় লসাগু, লসাগু সমান, নির্ণেয় লসাগু সমান, ভালো করে দেখো এর 6 গুণিতক 100 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5, এত মিলিলিটার। এত মিলিলিটার। তোমরা এটা গুণ করো, প্রত্যেকে গুণ করে যেটা পাবে 72,000 মিলিলিটার পেয়ে যাবে। 72,000 মিলিলিটার তোমরা গুণ করে দেখে নিতে পারো। তো 72,000 মিলিলিটার মানে তোমরা এটা দেখো, এবার লিখে লিখে আসো। দেখো এই শূন্যর জায়গা 0, এই শূন্যর জায়গা 0, এই শূন্যর জায়গা 0, এখানে 2 আর এখানে দেখো 7। তাহলে কত হয়ে গেল বলো? 72 লিটার। আর 0 মিলিলিটার দেওয়ার দরকার নেই, শুধু 72 লিটার লিখে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? কারণ লিটারের ঘর পর্যন্ত কত হচ্ছে, লিটারের ঘর পর্যন্ত তো 72 আছে, সেই জন্য আমি এখানটা করে দেবো সমান 72 লিটার। কারো কি অসুবিধা আছে? কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে। তো এরপরে দেখো ঘয়ের দাগের অঙ্কটা দেখো ভালো করে। একটা আমি লিখি 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, আর একটা তোমাদের যেটা আছে এখানে 2 ঘন্টা 42 মিনিট। তাহলে আমাকে সবই হচ্ছে সেকেন্ডে কনভার্ট করতে হবে, যেহেতু লাস্ট তোমার সেকেন্ড আছে, সেকেন্ডে কনভার্ট করতে হবে। কত সেকেন্ডে 1 ঘন্টা হয় জানো? 60 সেকেন্ডে তো 1 মিনিট, 3600 সেকেন্ডে 1 ঘন্টা। কত হয় দেখো, আমি দেখো ধরো 1 ঘন্টা করছি, 1 ঘন্টা সমান কত সেকেন্ড সেটা আমরা জানবো। তাহলে 60 সেকেন্ডে আমার কি হয়? 1 মিনিট হয়। তাহলে ঘন্টা থেকে মিনিট এসছে, এবার মিনিট থেকে আমি কত যাব? সেকেন্ডে যাব। তাহলে আবার দেখো 60 গুণ করলে তবে তো সেকেন্ডে যাব। তাহলে 1 ঘন্টা সমান 60 গুণিতক 60 সেকেন্ড, তার মানে 6 6 কত? 36, একটা দুটো সেজন্য এত সেকেন্ড হয়ে যায়। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে দেখো ভালো করে, তাহলে 6 গুণিতক 3600, 6 গুণিতক 3600 সেকেন্ড যুক্ত, দেখো 4 মিনিট আছে, 4 গুণিতক 60, মিনিটটাকে কি করব? সেকেন্ড লিখব, যুক্ত এখানে যে 30 সেকেন্ড আছে 30 করে দাও।
হয়েছে। এরপরে এগুলো দেখো গুণ করো, যোগ করো, তারপরে হয়ে যাবে। দেখো আমরা জানি 6 6 36, 6 থেকে 3, 6 3 18, 19 20 21, 21 আর দুটো যেরকম শূন্য আছে দুটো সেকেন্ড, তাহলে এত সেকেন্ড যুক্ত 6 4 কত হয় 24, আর একটা শূন্যর জন্য শূন্য 240 সেকেন্ড যুক্ত এখানে যেরকম 30 আছে 30 সেকেন্ড। তার মানে দেখো ভালো করে, এই শূন্য আর এই শূন্য মানে একটা শূন্য, এই 3 আর এই 4 মানে 7 আর 0 7, তাহলে এটা 7 হয়ে গেল। দেখো এরপর এই 2 আর এই 6 মানে 8, আর এখানে যেরকম 21 আছে তাহলে 21,870 সেকেন্ড হয়ে গেল। এটুকু পাঠ বুঝতে পেরেছো তো তোমরা? 21,870 সেকেন্ড হয়ে গেল, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড মানে। এরপরে দেখো আর একটা দেওয়া আছে 2 ঘন্টা 42 মিনিট, 2 ঘন্টা 42 মিনিট, 2 ঘন্টা 2 ঘন্টা 42 মিনিট। তার মানে দেখো 2 ঘন্টা 42 মানে মিনিট মানে কি 2 ঘন্টা, তাহলে 2 গুণিতক 3600 সেকেন্ড যুক্ত এখানে যখন 42 মিনিট আছে তাহলে 42 গুণিতক 60 সেকেন্ড। তার মানে এটা তোমার হয়ে যাবে 2 6 12 2 থেকে 1 2 7 14, না 2 3 6 রেখে 7, তাহলে আর একটা দুটো শূন্যর জন্য এত সেকেন্ড যুক্ত দেখো 6 6 একে 6 6 2 12 2 থেকে 1 6 4 24 আর 1 25 এত সেকেন্ড। তার মানে এটা হয়ে গেল। দেখো দুটো শূন্য, এখানে দেখো একটা শূন্যর জন্য শূন্য, আর এখানে 2 আর শূন্য যোগ হলে 2, 5 আর 7 যোগ 5 আর 2 যোগ হলে 7, 2 আর 7 যোগ হলে 9, তার মানে 9,720 সেকেন্ড হয়ে গেল। এটা 9,720 সেকেন্ড আমরা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা লসাগু করব, এটা করে না উৎপাদক করবো এটাকে তাড়াতাড়ি, উৎপাদকের মাধ্যমে লসাগু গসাগু আমরা নির্ণয় করে নিতে পারবো। করে নাও তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা এরপরে দেখো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে গসাগু আর লসাগু তোমাদের মান বের করিয়ে নেব। দেখো তাহলে এখানে আমরা দেখো লিখলাম 21,870, 21,870 কমা 9,720, 9,720 হয়েছে। দেখো মুছে দিলাম, 5 দিয়ে করো। দেখো 5 4 20, 5 3 15, 5 7 35, 5 4 20, 5 1 5, 5 9 45, 5 4 20, 5 4 20 হয়েছে। এরপরে এটাকে 2 দিয়ে করো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2, 2 8 16, 2 7 14, 2 9 18, 2 7 14, 2 দুগুণে 4, এটাকে 3 দিয়ে করো, 3 দিয়ে যাবে। দেখো 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27, 3 7 21, 3 দুগুণে 6, 3 9 27, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 5, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 4 12। এরপরে দেখো এটাকে আবার 3 দিয়ে যাবে। দেখো 3 দুগুণে 6, 3 4 12, 3 তিরিকে 9, 3 1 3, 3 8 24। এরপরে দেখো এটাকে আবার 3 দিয়ে করো, 3 8 24, 3 1 3, 3 তিরিকে 9, 3 6 18। এটাকে আবার 3 দিয়ে করো, 3 3 27, 3 দুগুণে 6, 3 7 21, 3 1 3, 3 দুগুণে 6। এটাকে আবার 3 দিয়ে করো, 3 9 27, 3 4 12, 3 9 27, 3 4 12। অতএব দেখো নির্ণেয় লসাগু নির্ণেয় গসাগু আমাদেরকে করতে হবে।
ঠিক আছে, অতএব নির্ণেয় গসাগু সমান 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তার মানে এটা হয়ে যাবে এত সেকেন্ড। আচ্ছা, এখানে তো আর জায়গা নেই বেশি, আমি উপরেরটা মুছে দিচ্ছি। উপরেরটা হয়ে গেছে কি তোমাদের? করে নাও তাড়াতাড়ি, উপরেরটা করে নাও তাড়াতাড়ি। তো দেখো তাহলে তোমরা এটা ভালো করে দেখো। তাহলে এটা তোমরা যদি গুণ করো দেখবে সমান সমান এটা গুণ করলে হবে 2430 সেকেন্ড। 2430 সেকেন্ড। তো 2430 সেকেন্ড এটাকে তোমরা 60 দিয়ে ভাগ করলে দেখবে 40 মিনিট। 60 দিয়ে তোমরা ভাগ করে দেখে নেবে 40 মিনিট 30 সেকেন্ড পাবে। 40 মিনিট 30 সেকেন্ড। তোমরা আশা করছি প্রত্যেকে 60 দিয়ে ভাগ করতে পারবে তো? 60 দিয়ে ভাগ করে দেখে নেবে। এরপরে দেখো আমি অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো ভালো করে, 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 দাও 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, 5টা 3 ছিল, বুঝতে পেরেছো? এরপরে দেখো ভালো করে আরও যেটা ছিল 3 6টা পেয়ে গেছি। 3 একটা দেখো, 1 2 3 4 5 6 7টা। দেখি তোমাদের খাতাটা, দেখি খাতাটা দাও। দেখো আচ্ছা, 5টা 3 পেয়েছি, 1 2 3 4 5টা 3 পেয়েছি। এরপরে দেখো অবশিষ্ট রূপে দেখো 9 রয়েছে আর 4 রয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে গুণিতক 9 গুণিতক 4 করে দাও। গুণিতক 9 গুণিতক 4 এত সেকেন্ড। এবার এইটাকে তোমরা গুণ করো। গুণ করলে পাবে দেখবে 88 না 87,480 সেকেন্ড। 87,480 সেকেন্ড সমান হয়ে যাবে। দেখো সমান এটাকে 60 দিয়ে ভাগ করলে তোমাদের ভাগফল মিলে যাবে 1458 মিনিট হয়ে যাবে। এটাকে যদি 60 দিয়ে ভাগ করো দেখবে 1458 মিনিট, মানে ভাগফলটা তোমার মিলে যাবে, ঠিক আছে? 1458 মিনিট। এবার এইটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে ঘন্টা করতে গেলে। তাহলে সেকেন্ড থেকে তুমি যখন মিনিট আসছো 60 দিয়ে ভাগ করছো, আর মিনিট থেকে যখন ঘন্টাতে আসছো আবার 60 দিয়ে ভাগ করবে। তাহলে আবার 60 দিয়ে এটাকে যদি ভাগ করো তোমরা, আচ্ছা ভাগটা একটা করে দেখিয়ে দিচ্ছি, অন্তত বারবার বলছি ভাগ করো, একটাও দেখানো হয়নি। দেখো এটা দেখিয়ে দিচ্ছি। দেখো 60 দিয়ে ভাগ করলে 6-এর পরে নামতে জানলেই হয়ে যাবে। দেখো 6 দুগুণে 12, আর একটা শূন্যর জন্য শূন্য বসিয়ে দাও, 5 আর এই 2 এই 8, 6 4 24, 6 4 24 আর এই শূন্যর জন্য শূন্য, মানে এটা 8 এটা 18। তাহলে 18 মিনিট হয়ে যাবে আর 24 ঘন্টা হয়ে যাবে। তাহলে 24 ঘন্টা 18 মিনিট। ক্লিয়ার? 24 ঘন্টা 18 মিনিট হয়ে গেল। আর বন্ধুরা তোমাদের অঙ্কের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর তোমরা পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে যেন একদম ভুলো না। ওকে, গুড বাই।